আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিয়াম এমন একটি বিধান যে বিধানকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মাহ যারা ছিল তাদের উপর সিয়ামের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছিল। তার মানে শুধু আমাদের উপরে সিয়ামের বিধানকে ফরজ করা হয়নি, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়ামের বিধান ফরজ ছিল। তবে তাদের সিয়াম এবং আমাদের সিয়ামের মাঝে পার্থক্য রয়েছে। আমাদের সিয়াম দেওয়া হয়েছে রমাজান মাস কেন্দ্রিক, এজন্য রমাজান মাসের সঙ্গে সংশ্লিষ্ট আরো কিছু কাজ এই মাসে সংগঠিত হয়ে থাকে। যেমন সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আরেক বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুস সামা, যে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং এই মাসকে কেন্দ্র করে, রমাজানকে কেন্দ্র করে শয়তানকে বেঁধে রাখা হয়। রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের বিধান কেন দিয়েছেন, এটার উত্তর তিনি নিজেই দিয়ে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই বিধান দেওয়া হয়েছে এজন্য যাতে করে তোমরা মুত্তাকি তথা আল্লাহ ভীরু হতে পারো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার আগেও তিনি সিয়াম পালন করেছেন। তবে মদিনাতে আসার 2 বছর পর হিজরি দ্বিতীয় সনে সিয়ামের বিধানকে ফরজ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, শাহরু রমাজান, রমাজান মাস, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং কেউ যদি রমাজান মাসে উপস্থিত হয়, সেই জন্য এই মাসের সিয়াম পালন করে।